বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, পিছনে লকটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কি কি জাতের ফেন্সি পায়রা রয়েছে এবং তার সাথে দাদার বিশেষ পরিমাণে অনেক রকমের পায়রার শখ। এখানে বিভিন্ন রকম ভিন্নধর্মী বিদেশি পায়রা জেনারেশন এবং বাংলাদেশ থেকে ইম্পোর্ট করাও কিছু পায়রা আছে। তো একজন চেনা পরিচিত দাদার বাড়িতে এসেছি। তো দাদাকে আপনারা অনেকেই চেনেন। মেদেহাটে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে কিছু চুরি করা পায়রা মেদেহাটে নিয়েছিল। তো সেখানে দাদা আর কি তাদেরকে হাতে নাতে ধরা পড়েছিল বা তাদের ধরেছিল। তাদের সাথে তো আমি যতটা পেরেছি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছি দাদার সাথে। তো পায়রাগুলো কি পাওয়া গেছে লাস্ট ফিনিশিং, সেটাই আপনাদের আজকের ভিডিওতে জানাবো। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ করে দেখবেন না। লাস্ট ফিনিশিং পায়রাগুলো কি হলো দাদার মুখ থেকে শুনে নেব এবং এই জায়গাটা কোন জায়গা পুরোপুরি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো। আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টান রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের ভিডিও এই দাদার ওই বাড়ির লফটা থেকে শুরু করা যাক। প্রথমে আপনাদের পায়রা লফটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাদা নতুন রকমের সেটআপ তৈরি করছে এবং খুবই একজন চেনা পরিচিত দাদার ভিডিওটা করেছিলাম মেদেহাটে। তো এখন এই সেই দাদার বাড়িতে চলে এসেছি। দাদা, তোমার নাম কি? আমার নাম স্বর্ণকমল মজুমদার। আচ্ছা, তো ধরো তোমার এই লফটের মধ্যে যে সমস্ত পায়রাগুলো রয়েছে সেটা তো আমরা জানাবোই লাস্ট ফিনিশিং কি হলো। তো এমনি তুমি কি কি পায়রা পোষো? তোমার কি কি পায়রার শখ? অ্যাকচুয়ালি সব পায়রার আমার শখ আছে, কিন্তু আমি সব পায়রা নামও বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসার পরে কয়েকদিন আগে আমার পায়রাগুলো সব চুরি হয়ে গিয়েছিল। 110 পিস পায়রা। দুটো বাচ্চা ছেলে নিয়েছিল। আচ্ছা, মেদেহাটে গিয়ে আমি ধরেছিলাম। ধরে পায়রাগুলো সবই ফেরত পেয়েছি, কিন্তু 3টে পায়রা পাইনি। যে 3টের ভিতরে একটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, যেটা কেরাচির থেকে আনা ছিল পাকিস্তান। আচ্ছা আচ্ছা, ও পায়রাটা আর পাওয়া যাবে না, ওটা কেটে খেয়ে ফেলেছে। আচ্ছা, আর দুটো পায়রা বস্তার ভিতরে ভরে ছিল, তাপে প্রেসারে মরে গেছে। হ্যাঁ, এবার তুমি আমাদের বলে দাও কিভাবে চুরিটা হয়েছিল, কিভাবে? তখন পায়রাগুলো কোন জায়গায় ছিল? পায়রাগুলো এই ঘরেই ছিল। সামনে একটা রাস্তার উপর দিয়ে একটা মই ছিল, আমার ঘরে কাজ চলেছিল, কাজ চলছিল। ওই মই দিয়ে রাত 2টোর পরে পায়রা নিয়েছে। আমি একটা আচ্ছা আচ্ছা, তো আপনাদের দেখিয়ে দিই এই জায়গাটা। আপনারা দেখবেন একটু আগে বৃষ্টি হয়েছে, তো দাদার বাড়িতে বৃষ্টি হওয়ার আগেই ঢুকে গেছিলাম। তার মধ্যেই আর কি যখনই ঢুকলাম তারপরেই বৃষ্টিটা শুরু হলো। এই হচ্ছে পায়রার লফট, ঠিক আছে? দাদা নতুন করে পায়রা সেট আপটা তৈরি করছে নাকি? হ্যাঁ, আগে তো অন্যরকম সেট আপ ছিল, আমি একবার এসে ঘুরেও গেছিলাম। ঠিক আছে, তা আমাদের দর্শকদের এটাও বলে দাও এই জায়গাটা কোন জায়গা? এটা হলো চাকদা বনগা রোড, শিলিন্দা, আর ডিস্ট্রিক্ট নদিয়া। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের। ঠিক আছে, পশ্চিমবঙ্গ আমরা এখানে বসবাস করি। তো পায়রা লফটা আগের থেকে তুলনামূলকভাবে এখন দাদার সবে যেহেতু কাজটা শুরু করেছেন, পুরোপুরি কাজটা কমপ্লিটও হয়নি। তো মোটামুটি যে পায়রাগুলো ধরা পড়েছে ওই পায়রাগুলো এখন কিছু সংখ্যক পরিমাণে রয়েছে। বাদবাকি যে চোরগুলো ছিল ওদের কি ধরা পড়েছিল? মানে ধরা পড়ে যাওয়ার পরে কি হয়েছিল দাদা? ধরা পড়ার পরে আমার লিখিত অভিযোগ করা ছিল থানায়। তা ওদের পুলিশের হাতে দিয়ে দিয়েছিলাম। এখন লাস্টে ওরা কি করে নাবালক ছিল, এর কারণে হয়তো কিছু ফাইন দিয়ে ছুটে গেছে। আচ্ছা 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 আচ্ছা, তারপরে পায়রাগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, পায়রাগুলো আমার থেকে নিয়ে। আচ্ছা, যারা চুরি করেছিল লোকাল ছেলে? হ্যাঁ, লোকাল, এখান থেকে 2 কিলোমিটার। আচ্ছা, আপনাদের একবার এরিয়াটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম মেন রোড রয়েছে এখানে দেখুন। ঠিক আছে, সোজা চলে গেলে বাজার পড়বে, মেন রোড পুরো একদম এদিকে। ঠিক আছে, রাস্তার পাশেই রয়েছে দাদার বাড়ি। আপনারা দেখছেন এই যে মানুষজন যাতায়াত করছে। একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে, তো আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাকগ্রাউন্ডটা। মেন রোডের পাশে এই যে পায়রার ঘর, আপনারা পুরো ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখুন। একটু আগে বৃষ্টি হয়েছে, সেই জন্য একটু স্যাঁতস্যাঁতে, ঘরের ভেতরে জলও ঢুকে গেছে। তো সেই কারণে যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখাচ্ছি। পায়রাগুলো এদিকে রয়েছে দাঁড়িয়ে, আপনারা দেখুন। ফেন্সি পায়রা থেকে গিরিবাজ পায়রা, উড়াই পায়রা জেনারেশন কিন্তু তাদের কাছে রয়েছে। ঠিক আছে, আপনাদের একটু দেখিয়ে দিই এই সেই মই। ঠিক আছে, যে মই দিয়ে আর কি যারা আর কি পায়রা চুরি করেছিল রাত্রিবেলা, এই মই থেকেই আর কি উপরে ওঠে। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কি চুরি হয়েছিল, আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, ঘরের ভেতর দিয়ে এই মই, সেইখান থেকে আর কি পায়রা এখান থেকে রাত্রিবেলা চুরি করা হয়েছিল। ওকে, এখানে কিছু লক্ষা পায়রাও রয়েছে। আপনারা লক্ষা পায়রাগুলো দেখুন, ব্রাউন লক্ষা পায়রাগুলো যেগুলো হয় ফেন্সি পায়রা জেনারেশন। ঠিক আছে, একটু আগেই ঘর থেকে বেরিয়েছে যেহেতু বৃষ্টিটা কমলো।
সিরাজ পায়রা, গিরিবাজ পায়রা রয়েছে, ঠিক আছে, কিছু বাচ্চা পায়রাও রয়েছে সাথে সাথে। আপনারা সেই ভিডিওটায় প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা যত পারবেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন, তাদেরকে সতর্ক করবেন যাতে এরকম ঘটনা আর কারোর সাথে না ঘটে। অবশ্যই নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করবেন, শেয়ার উইল বি মাস্ট। তো দাদার কাছে এখন দেখে নিই কী কী পায়রা আছে। হ্যাঁ, আপনাদেরও একটু দেখিয়ে দিই সামনে এগিয়ে গিয়ে যতটা পাচ্ছি, ঠিক আছে। এখানে কোন পায়রা কি ডিম বাচ্চা করাচ্ছে দাদা, ঠিক আছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই পায়রাটা ধরেছিল, নিয়ে গেছিল। হ্যাঁ, এর মদ্দাটা মেরে ফেলেছে। আচ্ছা, এর নটটা মেরে ফেলেছে। এটা কি পায়রা আছে? এটা পটার। পটার, বিগ সাইজের পটার, ঠিক আছে। আপনারা দেখুন এর নটটা ব্যাস হাতছাড়া হয়ে গেল। তো এর ভেতরে আরেক জোড়া পায়রা দেখতে পাচ্ছি, দাদা আপনাদের শখ করাবে। তো এই পায়রাটা সেম ধরা, মানে নিয়ে গেছিল? হ্যাঁ, নিয়ে গেছিল। এর জোড়া আছে। এর জোড়া আছে, এর জোড়া পাওয়া গেছে। মোটামুটি কত পিস পায়রা যেন নিয়ে গেছিল? 110 পিস, মানে পুরো ঘর। আচ্ছা, পুরো ঘর ফাঁকা। এ বাবা, তার মধ্যে তুমি বলছিলে আমি যখন আসলাম ওই যে পায়রার ডিম নাকি নষ্ট হয়ে গেছিল, কিছু বাচ্চাও নাকি মেরে ফেলেছিল। 4 জোড়া বাচ্চা মেরে ফেলেছে আর 7 জোড়া ডিম নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে যেদিন চুরি হয়েছিল সেদিন লফটে এসে কি দেখেছিল তুমি? সকালবেলা যখন আমি লফটে ঢুকি, হ্যাঁ, তো এই মেজের ভিতরে নিচে সব বাচ্চা, মানে অন্ধকারের ভিতরে ওরা পায়রা নিয়ে গেছে, তো বাচ্চা সব পায়ের নিচে পড়ে গেছে, সব বাচ্চা মরে গেছে। আর পায়ের নিচে চাপা পড়ে মরে গেছে? হ্যাঁ, আর ডিমগুলো সব জায়গায় ভেঙে পড়ে। আচ্ছা, ছড়িয়ে ছিটিয়ে ভেঙে পড়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটার মধ্যে কি অবস্থা। দাদা নতুন রকম ভাবে খাঁচার সেট আপটা করেছে, আগে অন্যরকম ছিল, এখন দেখতে বেশ সুন্দর লাগছে এই সিরাজ পায়রাগুলো, ঠিক আছে। মোটামুটি যা দেখাবো এইখানে, তো সেই পায়রাগুলোই আর কি মিসিং হয়ে গেছিল, ঠিক আছে। কালো সিরাজ, লাল সিরাজ, ভালো ভালো সিরাজ পায়রা রয়েছে। আর এদের বাচ্চা কিরকম ওঠে? ফ্রেশ, ফুল ফ্রেশ ওঠে? আচ্ছা, ঠিক আছে। এই যে সিরাজ পায়রা, ব্ল্যাক সিরাজ হয়ে গেল, এদিকে রেড সিরাজ দেখালাম। এখন দেখে নিই একটু ভেতরের দিকেও। আচ্ছা, ডিম দেবে। ওই যে মাদিটা এদিকে রয়েছে, বা দিকে এই যে নটটা রয়েছে, ঠিক আছে। এই পায়রাগুলো ডিম দেবে, সেটিং পেয়ারগুলো রয়েছে। আর এদিকে এটা কি পায়রা আছে গো? দেশি? হ্যাঁ, ওটা দেশি আছে। আচ্ছা আচ্ছা, ওই সেল মার্কেট ডিম। আচ্ছা, ফ্রস্টারিং করা। আর কিং পায়রাটাও এটাও সেম নিয়ে গেছিল? হ্যাঁ, সব নিয়ে। এই বাবা, এত বড় বড় পায়রা, কি অবস্থা। ওরে, যে দুজন চুরি করেছিল ওরা কি একবারে নামাতে পেরেছে এতগুলো পায়রা? না, ওরা বস্তা ভরে দড়ি দিয়ে নামিয়ে। বস্তা ভরে দড়ি দিয়ে? হ্যাঁ, 4টে বস্তা ভরেছে, একবারে নিয়ে যেতে পারে। পাশে এক জায়গায় রেখে দিয়েছিল, ওখান থেকে এক একজন এক এক বস্তা করে নিয়েছে, দুবারে নিয়ে গেছে। তাহলে কিরকম চিন্তা ভাবনা তার, কি ট্যালেন্টেড ওইটুক বাচ্চা পোলাপানের। এখন ভুল করে ফেলেছে বাচ্চা, সেটাই তো। এই যে হলো টেলমার্ক, এও নিয়ে গেছে। মানে তোমার সিঁড়িটাও তো দেখালাম, সিঁড়ি দিয়ে ওঠাও তো রিস্ক। এই সিঁড়িটা বাইরে ছিল। ওরে বাবা, দেয়াল বেয়ে উঠেছিল মনে হয়। এই যে এটা কি অপরাজিতা? টেলমার্ক। আচ্ছা আচ্ছা, টেলমার্ক রয়েছে। এই আছে, ঠিক আছে। এই একটা, ঠিক আছে। এখন পায়রা বডি কিরকম আছে? ঠিক আছে, অসুবিধা আছে? একটু হালকা পাতলা গরম ঠান্ডা লেগেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওষুধ চলছে 2-4 দিন। আচ্ছা আচ্ছা, ওইদিকে কালো চিলে রয়েছে, গিরিবাজ রয়েছে, ওই যে বিউটি হমার পায়রা দেখছেন ওই যে দাঁড়িয়ে। বাদ বাকি এই যে বিস্কুট কালার রয়েছে, খেলা পায়রা, সব পায়রা এখানে রয়েছে। কালো চিলে পায়রা, কালো কিং পায়রা, এই যে এখানে দেখুন মুন্ডি সাদা গিরিবাজ আপনারা দেখছেন। এখানে কিছু পায়রা আবার ডিমও দিয়ে দিয়েছে, ঘরের ভেতরে রয়েছে। ব্ল্যাক সিরাজ পায়রা রয়েছে। আর এদিকে দাদা নতুন এই যে এখানে সেট আপ করেছে, লাভবার্ড পাখি রয়েছে না এর মধ্যে? আচ্ছা, ওই তো ডিম দিয়েছে, তো লাভবার্ড পাখি তো ডিম দিয়েছে। ওই যে দেখা যাচ্ছে একটা ছোট ডিম দিয়েছে লাভবার্ড পাখি, ওই যে দেখুন আপনারা ভেতরে রয়েছে। একটু আগে বৃষ্টি হয়েছে তো সেই জন্য ঘরের ভেতরে ঢুকে। এখানে বদ্রি পাখি রয়েছে, বদ্রি পাখি বুঝেছে এই খাঁচাটায়। সব থেকে মেন কথা হলো এই যে খাঁচাটা দেখছেন, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে এবং রাজশাহী গেটআপের একদম সেট আপটা হয়েছে। আপনারা দেখুন
খুবই সুন্দর একটা সেট আপ হয়েছে। এখনও ঘরের কাজ কমপ্লিট হয়নি, মোটামুটি আস্তে আস্তে দাদা তার ঘরের কাজটাও কমপ্লিট করে নেবে, সেরে নেবে। তখন আমি আপনাদের কিছু পায়রাও শখ করাবো পুরোপুরি সেট আপটা রেডি হয়ে গেলে। ওকে, এদিকে সমস্ত পায়রা যতটা যা পেরেছি আপনার কাছে দেখিয়ে দিলাম। দেখানোর পরে এখন দাদা আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আপনাদের কারোর সাথে সেই ঘটনাটা না ঘটে, সেই কারণে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর ছোট ছেলে পেলে যত কম উঠিয়ে পারেন, কারণ ওদের তো বুদ্ধি কম হয়, ওরা বুঝতেও পারবে না যে কোন পায়রাটার কত দাম। ওদের মন চাইলে হয়তো ওরকম আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই। কেননা আমরা বিভিন্ন রকম পায়রা কিনি ভিডিও দেখে, লাখ লাখ টাকার, মানে এক জোড়া পায়রা অনেক দামি হয়। হ্যাঁ, অনেক দামি হয়। এবার বাংলাদেশ থেকে নিয়ে আসতে গেলে সেখানে ট্যাক্স খরচা লাগে। নিশ্চয়ই আপনারা এই ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন সবার সঙ্গে, যেন কারো এরকম ঘটনা না ঘটে। আগের ভিডিওতে অনেক পরিমাণে ভালোবাসা দিয়েছেন, অনেক পরিমাণে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছেন। তাই জন্য আজকে দাদার বাড়ির ভিডিওটার মাধ্যমে আপনার আপডেটটা জানিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা ওনাকে জানতে চাইছিলাম লাস্ট ফিনিশিং পায়রা গেলেও পাওয়া গেল কি না, তো পাওয়া গেছে, তারা ধরাও পড়েছে এবং সাথে তাদের জরিমানাও হয়েছে। জরিমানা হওয়ার পর তারা নাবালক যেহেতু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারলাম, পুরোটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি ভালো রকমভাবে। এবং দাদার বাড়ির কিছু পায়রাও সেল থাকবে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অন্য একদিন অন্য একটি ভিডিওতে। কি তাই তো দাদা? কিছু পায়রা সেলের জন্য তো থাকবে, ঠিক আছে। বাড়ি বেশি দূর না, লোকাল একজন দাদা রয়েছে, আমারই চেনা পরিচিত। দাদার বাড়িতে এর আগেও আমি 2-1 এসছি, তখন পায়রা লবটা অন্যরকম ছিল। এখন দাদার পায়রার লবটা হিউজ পরিমাণে অনেক বড় একটা জায়গা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এরকম সতর্ক বার্তা দিলাম, ভিডিওটা শেয়ার করবেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের আজ এই ভিডিওটি। সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের ইন্ডিয়ান পিজন সেল ফেসবুক পেজ, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।